বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো অনুশীলনী 3 অষ্টম শ্রেণীর 8 মিনিট তোমার ভালো হওয়ার পাঠ। আমার ভিডিওটি সুন্দরভাবে দেখবেন খাতা কলম নিয়ে। এই যে আমার 10 নম্বর অঙ্ক আমি প্রথমে দিতে যাচ্ছি। একটা পুকুরের দৈর্ঘ্য হলো 60 মিটার, প্রস্থ হলো 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আমরা এখন চলো কোনো দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। আচ্ছা না, তাহলে এখন লেখেন যে 10 এই হলো 10 নম্বর আমাদের। হ্যাঁ, তাহলে কি আছে, দেওয়া আছে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য হলো 60 মিটার। মাথায় রাখেন কথাটা, ঠিক আছে। এবং পুকুরের প্রস্থ হলো তোমার হলো 40 মিটার। এই ছিল, ঠিক আছে। আচ্ছা, পুকুরের তাহলে ক্ষেত্রফল আমরা বার করবো। পুকুরের ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফল হলো আমাদের, তাহলে এখন কি লিখবো, 60 গুণ হলো আমার সেই 40, এটা হলো বর্গ মিটার। আচ্ছা, তাহলে এটা পুকুরটা আমার এইরকম হবে, একটা পুকুরটা যেটা হলো এই যে পুকুর বরাবর, হ্যাঁ, এই যে হলো একটা 60 মিটার। হ্যাঁ, আচ্ছা এটা হলো কত আমার, সেই এটা হলো 40 মিটার, ঠিক আছে। আচ্ছা, আর এই পাড়টা যেটা আছে, এই পাড়টা নাও, এই পাড়টা হলো আমার হলো 3 মিটার। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা শুধু একটু বোঝার মতো তোমাকে আমি করে দিলাম। আর এটা হলো 40, ঠিক আছে। এই সাইডটা হলো আমার লম্বাটা হলো 60 মিটার, আর এদিকে হলো তোমার 40 মিটার। আচ্ছা, সমান হলো কত, তোমার হলো 2400 বর্গ মিটার, 2400 বর্গ মিটার, ঠিক আছে। যেহেতু পাড়ের বিস্তার বেশ কবি সহায়তা আকার আর বসানো, যেহেতু পাড়ের বিস্তার 3 মিটার, হ্যাঁ, সেহেতু পাড় সহ হ্যাঁ পুকুরের দৈর্ঘ্য হলো তাহলে 60 যোগ হলো 3 গুণ হলো 2। আচ্ছা, এইভাবে আমরা লিখতে পারি, এটা হলো আমার হলো সেই মিটার। আচ্ছা, তাহলে সমান সমান আসেন, এই 60 যোগ 3 দুগুণ হলো 6, এই হলো মিটার। তাহলে আমার কত হলো, সেই 66 মিটার। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক মানে হলো ব্যাঙ্ক, যদি মাথা সৃষ্টি করতে পারেন। আচ্ছা, তারপর আসেন পাড় সহ পুকুরের প্রস্থ হলো তাহলে 40 যোগ হলো 3 গুণ হলো আমার 2, ঠিক আছে। এইভাবে না, এই হলো মিটার। এবার দেখেন, তাহলে সমান হলো 40 যোগ হলো 6 মিটার, হ্যাঁ, সমান হলো কত, 46 মিটার। আচ্ছা, এখন পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, আমরা এক কথায় একটা পাড় সহ এবার পাইলাম, ঠিক আছে। তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, হলো তাহলে 66 গুণ হলো আমার 46, হ্যাঁ, বর্গ মিটার, মিটার এটা বর্গ মিটার, ঠিক আছে। তাহলে আস্তে আস্তে কত, এইটা গুণ করলে আমরা পাইতেছি 3036, হ্যাঁ, বর্গ মিটার। মাই ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে এখন আমরা অলরেডি একটা পার সহ পাইছি ক্ষেত্রফল, আর একটা পাইছি কি পার বাদে একটা, আমরা পার বাদে একটা পুকুরের ক্ষেত্রফল পাইছি, ঠিক আছে। তাহলে এখন সেই জায়গায় আমরা কাজ করব কি, পাড়ের ক্ষেত্রফল বার করতে গেলে পাড়ের ক্ষেত্রফল হলো সমান হলো তোমার হলো, আচ্ছা 30, তাহলে 36 পাইলে আমরা, এটা পার সহ ক্ষেত্রফল। তো এখন পার বাদে যেটা ক্ষেত্রফল ছিল আমাদের হলো, সেটা হলো 2400 প্রথম, তাহলে বর্গ মিটার। আচ্ছা, সমান সমান আসতেছে কত,
তোমার হলো 636 বর্গ মিটার। আচ্ছা, তাহলে এইটাই হলো সে আমার উত্তর, যে হলো 636 বর্গ মিটার। মাই ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে আমার ভিডিওটা দেখবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। এই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করলাম। পরের অঙ্কটা হলো কত, 11 নম্বর দেখি। যে বলা আছে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থ 4 গুণ। হ্যাঁ, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? আচ্ছা, চলো আমরা এখন তৈরি করে দিই। তাহলে এটা হলো কত, সেই 11 নম্বর, কাঙ্ক্ষিত আমাদের 11। আচ্ছা, মনে করি আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ হলো কি, ক মিটার। আমাদের তো অবশ্যই এটা ধরে নিতে হবে, যেহেতু নাই। ঠিক আছে, তাহলে অতএব আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য হলো তাহলে 4 ক, মানে 4 গুণ বলা ছিল যে, ঠিক আছে, এখানে 4 গুণ বলা ছিল, তার দৈর্ঘ্য প্রস্থ 4 গুণ, তাহলে 4 ক মিটার। আচ্ছা, তাহলে তোমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বার করবে না, দৈর্ঘ্য গুণ প্রস্থ। অতএব আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হলো তাহলে সমান হলো কত, 4 ক গুণ হলো ক, ঠিক আছে, বর্গ মিটার। এটা মাথায় রাখো, মিটার গুণের মিটার সমান হলো বর্গ মিটার, দৈর্ঘ্য গুণের প্রস্থ, তো তাহলে সমান হলো 4 ক স্কয়ার বর্গ মিটার। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা ভালো করে আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তারপর যদি তোমার কখনো না বোঝো, তাহলে তো আমাকে কমেন্ট করে জানাবা। দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হলো আমার আসতে কত, 10 একর। এই তো, তাহলে 10 একর যেহেতু আছে, তাহলে আমরা জানি, সবাই জানে এটা, আমরা জানি, ঠিক আছে, আমরা জানি যে 1 একর হলো কত, 4046.86 বর্গ মিটার, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা তারপরটা এখন আসি। তাহলে কত ছিল আমাদের, 10 একর। তাহলে 10 একর যদি হয়ে থাকে, তাহলে তুমি এখন লেখো সমান 10 গুণ হলো কত, 4046.86 কি লিখবো, বর্গ মিটার, এই বর্গ মিটার। তাহলে এইটা সমান কত পেলাম না, 4046.8 বর্গ মিটার। কারণ শুধু একটা এই যে আমার 10-এর শূন্য আছে, সেই শূন্যটা এখানে আমাদের, ঠিক আছে, এই পাশে চলে গেল, গুণ দেওয়ার কারণে আমরা 8-এর পরে চলে গেছি, এটাই মাথায় রাখবা, আর কিচ্ছু না এখানে। তাহলে সত্যমতে 4 ক স্কয়ার সমান হলো কত, 4046.8.6, ওই যে আমরা যেটা পাইলাম, বা ক স্কয়ার সমান হলো 4046.8.6, নিচে হলো আমার এই সেই 4। আচ্ছা, এখন কাটাকাটি করলে, তাহলে আমরা এখান থেকে কাটাকাটি করলে একটা জিনিস পাবো, সেটা হলো কত, যে 1011.7 হলো, সেই হলো 15। আচ্ছা, তাহলে অতএব আমরা তো না, বা ক স্কয়ার সমান কত পেলাম, যে 1011.7 হলো 15, তাই না? আচ্ছা, এবার না, বা ক আমরা এই যে স্কয়ারটাকে এখানে রুট করে দিলাম, 1011.7 হলো 15, ঠিক আছে, বা আমরা লেখো ক সমান হলো, এখন এটাকে আমরা যে রুট করতে যাই, তাহলে সোজাসুজি রুট করতে গেলে আমরা 100, মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা ক্যালকুলেটর নিয়ে একবার চাপিয়ে দেখবেন, ঠিক আছে, এটা রুট করলেই তুমি পেয়ে যাবা 5 8 4 0 4 4
সেই 5। ঠিক আছে, আমি যেটাটুকু মান ছিল ততটুকুই মান নিয়ে ফেলছি। তাহলে অতএব আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ তাহলে পাইলাম কত 1, এই যে 100 দশমিক হলো 8, 5, 8, 4, 0। হ্যাঁ, 5, 8, 4, 0 আমরা এটি এখানে রাখতে পারি, আর অথবা আমরা নিতে না চাইলেও হবে। তারপরটা আসেন, তাহলে আমরা যেটা পাইলাম, তাহলে লিখি আমরা। আচ্ছা, ও দৈর্ঘ্য আমরা কি পেলাম, প্রস্থ পাইলাম। তাহলে ও দৈর্ঘ্য, আগেরটা আমরা কী পাইছি, দৈর্ঘ্য, মানে আগেরটা কিছু প্রস্থ পাইছি, এই যে প্রস্থ কয়ের মান পাইছি। তো এবার দৈর্ঘ্যটার মান বার করে দিলে, দৈর্ঘ্য ছিল আমাদের দৈর্ঘ্য হলো সেই 4 মিটার। ঠিক আছে, তাহলে এখন তুমি দেখো 4 গুণন কয়ের মান হলো 100 দশমিক হলো 5, 8, 4, এটা হলো মিটার। এই যে 5 এটা কিন্তু, হ্যাঁ, আমার ভিডিওটা দেখার সময় তুমি একটু আমার কথাটা বোঝার চেষ্টা করবা। তাহলে 4, 2, 0, 3, 4, হ্যাঁ, মিটার প্রায়। ঠিক আছে, এইটাই ছিল সেই অ্যান্সার একটা। ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে আসি, সেই কাঙ্ক্ষিত 12 নম্বর। 12 নম্বরটা কী বলছে, আমরা যেহেতু 2টা অঙ্ক অলরেডি দিয়ে ফেলছি, 2টা অঙ্ক। হ্যাঁ, তাহলে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে আমরা অঙ্কটাকে করে দিই। তা 12 নম্বর হলো কি, মনে করি হ্যাঁ, আয়তাকার ঘরটির প্রস্থ ক মিটার। খেয়াল করো, হ্যাঁ, আয়তাঘর। তাহলে অতএব আয়তাকার ঘরটির দৈর্ঘ্য কি ছিল, 1.5 ক, হ্যাঁ, মিটার। বলছিল যে তোমার ঘরটির প্রস্থ যদি ক মিটার হয়, তাহলে ঘরটির দৈর্ঘ্য হলো 1.5 গুণ বেশি। হ্যাঁ, তা 1.5 গুণটা কি আমাদের, এই 1.5 গুণটা হলো সাধারণত এই 1.5। এইটা আমি ব্র্যাকেটে লিখে দিলাম তোমাদের বোঝার জন্য। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, অতএব আয়তাকার ঘরটির ক্ষেত্রফল, তাহলে 1.5 ক গুণ হলো ক বর্গ মিটার। কেন মিটার বর্গ মিটার হয় সেটা সকলেই বোঝে। তাহলে 1.5 এই ক স্কয়ার, ক গুণ করলে ক স্কয়ার বর্গ মিটার। আচ্ছা, গেল। সত্যমতে 1.5 ক স্কয়ার সমান হলো 216। ঠিক আছে, 216 কিন্তু আছে এখানে। ভালো করে ভিডিওটা দেখার সময় খাতা বই কলম নিয়ে দেখবেন। তাহলে 2, 1, 6 নিচে আস্তে আস্তে কত, 1.5। ঠিক আছে, এইটা কাটাকাটি করলে আমাদের আসে 1, 4, 4 মানে 144। ঠিক আছে, এগুলো পরীক্ষিত জিনিস আমার কাছে। আমি কিন্তু তোমাদেরকে ভিডিও দেওয়ার সময় আমি এই অঙ্কগুলো মোটামুটি আমি টিউশনি করাই, বিধায় আমি অঙ্কগুলোকে খুব তাড়াতাড়ি দিতে পারি। তাহলে ক সমান হলো কত, এই 144। কেননা ওই যে বর্গ হয়ে দাঁড়াইলো, রুটটা আমাদের সবসময় কী হয়ে যায়, বর্গ। যদি বলো তুমি বর্গ, অঙ্কের মধ্যে খুঁজে পাবো তুমি স্বর্গ। তাহলে লেখো, তাহলে আমরা অতএব বা এই ক সমান হলো কত, এই যে 12-র উপরে স্কয়ার করো, তাহলে রুট স্কয়ার কাটা গেল। অতএব ক সমান হলো 12। ঠিক আছে, 12, এটা হলো মিটার। একটা আমরা পেয়ে গেছি, কি পেয়ে গেছি, তোমার হলো প্রস্থ পেয়ে গেছি। এটা হলো প্রস্থ পেয়েছে। তাহলে লেখো, অতএব আয়তাকার ঘরটির প্রস্থ হলো 12 মিটার। ঠিক আছে, আচ্ছা, এবং আয়তাকার ঘরটির দৈর্ঘ্য কত হলো, 1.5 ক মিটার। এই ছিল কথা। তাহলে এখন তুমি 1.5 লিখলা, কয়ের মানটা কত, 12, তুমি এখন গুণ করে দাও, দিয়ে মিটার লেখো। ওকে,
সমান হলো 18 মিটার। এটাকে আমরা গুণ করলে পাই 18 মিটার। অতএব দেখো আয়তাকার ঘরটির পরিসীমা তাহলে কত পেলাম? পরিসীমার সূত্র আমরা জানি তো, কি 2 গুণন দৈর্ঘ্য যোগ হলো প্রস্থ। ঠিক আছে, এখন দেখো 2 গুণন দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য হলো তোমার হলো 18, ঠিক আছে। প্রস্থ হলো তোমার হলো কত? সেই প্রস্থ হলো 12 মিটার। ঠিক আছে, এই যে 18 2 গুণন 18 যোগ হলো 12 মিটার। তাহলে পরেরটাতে আমরা আসি। তাহলে দেখেন 2 গুণন, তাহলে এই 2 গুণন, তাহলে এই 2 তোমাদের গুণন থাকলো, 18 আর 12 হলো 30, ঠিক আছে, মিটার। এবার দেখো তো কত পাওয়া যায়? 30 গুণন 2 তাহলে হলো 60 মিটার, তাই না? উত্তর হলো সেই কাঙ্ক্ষিত 60 মিটার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি যদি সামান্য ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে থাকা। নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।